তো আওয়ামী লীগের আমলে যেই নেতা নেত্রীগুলো গলা উঁচু করে কথা বলেছে ওইগুলোর ভিতরে ভিতরে কন্টাক্ট ছিল, এই জন্য ওই সময় কথা বলেছে। এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে। খেয়াল করেছেন কিনা? না আপনাদের চোখে মনে পড়িনি? ইসলামী দলকে বলে মুনাফিক। আবার কোরআন নিয়েও মন্তব্য করেছে, কয় কোরআন একটা ভাওতাবাজির কিতাব। বলেন নাউজুবিল্লাহ। যেই লোক এই কথা বলেছে তার জিহ্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয়। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাওহীদি জনতা এগুলো মেনে নেবে না। মাথায় রেখো, যদি মনে করো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় ক্ষমতায় যাবা, আল্লাহর কসম করে বলি স্বৈরাচার থেকে নাই, আর তোমরা তো কোনো ক্ষমতায় আসো নাই। কথা কয় না? এখনো তো ক্ষমতা এখনো পাও নাই, তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব। তওবা করবা, তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ এই জাতি করবে না। আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো শুরু করেছে, দেখেছেন না? স্ত্রী সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন, দেখেছেন কিনা? যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে। এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই, বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই, কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয়। তো ওই সময় কি করতে হবে? প্রশাসনের জন্য ওয়েট করতে হবে। বাকারি নিয়ে পিটাইয়ে দুইজনরে ধরে তারপরে পুলিশ দিতেছে যে তোরা ধরতে পারিস না, এটা ধরে দিলাম। তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিটাইয়ে যেন মরি না যায়, খাবি খাবে, মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মরবে না। পিটাইয়েতে আইনের হাতে দিতে হবে। ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তোমরা যদি মনে করো যে আমাদের মারবা, ধরবা, কাটবা, আমরা 16 বছর পার করে আসিছি, সামনে আরো পার করতে পারবো। আমরা ফাঁসির কাষ্ঠের রশিকে আমাদের জুতার ফিতা মনে করি। আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই জান্নাত। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল, ভাই আমরা যুব সমাজ এই মাহফিল করি মসজিদুল বুখারী ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা 6টা বছর ধরে আয়োজন করছি। এই বছর আমাদের বাধা দেয়া হয়েছে, অথচ ইতিপূর্বে 5 বার হয়েছে আওয়ামী লীগের আমলে। ঠিক না বে ঠিক? বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন, তারা হয়তো বিএনপিরও নন, তারা কিছু এই অ্যাঙ্গেলেরই লোক। আমি তাদেরকে বলতে চাই, আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো 2.5 হাত 3 হাত বাকারি দিয়ে পিটাইয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক না বে ঠিক? কয় আপনি একটু বুঝাবেন যাতে হেদায়েত হয়। আবু জাহেলের হেদায়েত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব? যে কোরআন জানতো, বুঝতো, কোরআন শোনার জন্য যে দাঁড়াইতো, আবার কোরআনের বিরোধিতা করতো। কথা কয় না? এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে? ওদের জন্য কি দরকার? বাকারি লাগবে। কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে, পিটায়ে হাসপাতালে পাঠাবেন, মরি যেন না যায়। কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই, এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না। আমরা বুঝতে পারছি প্রশাসনে ওই তাদের লোকই বলছে যে 90% লোক রয়েছে বিশেষ দলের লোক। শুনেছেন না আপনারা? বিশেষ দলের লোক। এই জন্যই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে, ওরা কথা বলবে না, কারণ ওরা চায় যে এরকম কিছু হোক, ওরা যেন বলতে পারে আগে তো হইতো এখন হচ্ছে না। কথা কয়। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প সময় অল্প কিছু কথা বলবো, যেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। এখানে আসার পরে আমার ভাইয়েরা কিছু কথা বললেন। কোরআনের এই মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ প্রতিটা বছর এই আয়োজন করে। এটা 6ষ্ঠ বার্ষিকী। কততম? 6ষ্ঠ বার্ষিকী। এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই? মানুষের কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। গত 2 দিন আগে টাঙ্গাইলের গোপালপুর ডুবাইলে মাহফিল ছিল। আমি ওই মাহফিলের 2 দিনের পরিচালনায় ছিলাম। আদ্দিন ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী, বদলুর রশিদ আঙ্কেল,
সররা ও অন্যান্য উলামায়ে কেরাম দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, নাম শুনেছেন আপনারা, আদ্দিনের চেয়ারম্যান, আকিজের বড় ছেলে, আকিজের বড় পুত্র, তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন, আসার পথে উনার পকেট থেকে দামি ফোনটা চোরে নিয়ে গেছে। এদিকে ওয়াজ হয় আর ওই দিকে চোরেরাও চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, চুরি করা তো সুবহানাল্লাহ পড়া ঠিক না। মাহফিল হয় এটার জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটার জন্য নাউজুবিল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো যে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে, তার মানে ওয়াজে উপকার হচ্ছে। ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। কি দিয়ে? অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে। আপনারা তো বসে শুনছেন, আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সকাল হয়ে যেত, টের পাইতো না। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো শ্রোতা। আপনাদের জানা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছো? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না। এমন সময়, এমনও কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে, এমন মনে হয় না? হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে, আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই, অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায়, তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায়, তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে, মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আজহারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই? উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত। আব্দুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর, তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন। আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে, সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায়? আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা যে রাসূলের ঘরের দরজায় দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে যেতেন, শুনতে লাগতেন, শুনতে শুনতে সকাল হয়ে যেত, টের পেতেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কবরের সাথে দেখা, বলল কি ব্যাপার, কোরআন শুনতে কেন এসেছো? বলল তুমি কেন এসেছো তাই বলো। আবু জাহেল বলল, দেখো এই কোরআন এমন সুন্দর, এত সুললিত বাণী, যেটা শোনার পরে সকালবেলা ফজরের সময় অথবা তার আগে সুবহে সাদিকে নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন আর ঘরে বসে থাকতে পারি না। আহা, তখন আর ঘরে বসে থাকতে পারে না, চলে আসে। আবু জাহেল বলল, শোনো, কোরআন যেভাবে আমরা শুনছি, আমার মনে হয় আমরা যদি লিডাররা শোনা শুরু করি,
তাইলে আমাদের কর্মীদের অবস্থা কি হবে? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন আমরা শুনবো না। আমার হাতে হাত দাও, শপথ করো আমরা আর কোরআন শোনার জন্য আসবো না। সবাই শপথ করলো। পরের দিন আবার যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল। চিন্তা করলো সকাল সূর্য উদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। সূর্য উদয় হওয়ার আগে ঝটপট করে দৌড়াতে যে একে অপরের সাথে পায়ে বেঁধে পড়ে গেল। কে তুমি? কয় আমি আবু জেহেল। কে তুমি? কয় আমি আবুল আহাব। কি ব্যাপার, আজকেও কেন এসেছো? কয় তুমি কেন এসেছো সেটা আগে বলো। পরে বললো শুধু আমি না, সবাই তো আবার এসে দাঁড়িয়ে গিয়েছে। কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল এখন থেকে কোরআন তো আমরা শুনবো না। এই কোরআন যেহেতু আমাদেরকে টানে, সুতরাং এটা শোনা যাবে না। এখন যে কাজটা করতে হবে, এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে, তার জন্য বাধার সৃষ্টি করতে হবে। তার জন্য কি সৃষ্টি করতে হবে? বাধার সৃষ্টি করতে হবে। আমরা মানবো না। শুনতে তো ভাল লাগে। আল্লামা সাইদির ওয়াজ আওয়ামী লীগের লোক আছে না, শোনে? আছে না? নাই। কিন্তু ফাঁসি দিয়েছে তো আওয়ামী লীগ। তাই বলে যে মানে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ দলটা, কিন্তু অন্যদের ভালো হয়তো এমনও হইতে পারে শেখ হাসিনা সাইদির ওয়াজ শোনে, কিন্তু তার আবার ফাঁসিও যেহেতু দাদাদের প্রেসক্রিপশনে হয়েছে, তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে গোপনে গোপনে আবার শোনেও। আজহারি ভাইকে দেশে টিকতে দেয় না। আবার আজহারি ভাইয়ের ওয়াজ শোনার মতো আল্লাহর ওলি আছে না? নেই। আওয়ামী লীগ করে, বিএনপি করে। আজহারির ব্যাপারে বললো যে এইটা তো একটা মুনাফেক, এই সেই ইত্যাদি ইত্যাদি। এরম কিছু হাউন আঙ্কেল হয়েছে না এখন নতুন করে। ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল, এই সময়ও আওয়াজ বড়। তার মানে গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। রুমিন ফারহানা ফ্ল্যাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন, জানেন কিনা আপনারা? ওই সময় বড় বড় কথা বলতো, জেল খাটা লাগে নাই, মামলা হয় নাই। তার মানে মাল পেতো আর কথা বলতো। ওদের বলতো যে দই টক, দই করবা টক। কি করবা? আমি বলেছি ওয়াজ করার মধ্যে মাইক্রোফোন বান্ধা যাবে না, পরে বিন্দন সাদিক ভাই আসে। দই 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 তো কি দই দিয়েছে কি টক। কেমনে টক দিয়েছে? ওই যে বলি রেখেছে যে দই টক দিবি যাতে একটু খাই কম, যাতে একটু খাই কম, কিন্তু আমি তোরে ধমক দেব, খবরদার জন্য প্রতিবাদ করবি না। তো ধমক দেওয়া শুরু করেছে, এই দই এত টক কেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। ওর সাথে তো কন্ট্যাক্ট করাই আছে যে আমি ধমক দেবো, কিছু বলবি না। তো আওয়ামী লীগের আমলে যেই নেতা নেত্রীগুলো গলা উঁচু করে কথা বলেছে, ওইগুলোর ভিতরে ভিতরে কন্ট্যাক্ট ছিল, এই জন্য ওই সময় কথা বলেছে। এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে। খেয়াল করেছেন কিনা?